যে আজকে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে ঢাকা শহরে 3.7 মাত্রার এবং 46 সেকেন্ডের স্থায়িত্ব যার এত বড় ভূমিকম্পের ঘটনাকে আপনি কি টের পেয়েছেন, অনুভূতি পেয়েছেন? আমি আমার আগামী কাল পরশু 2 দিন পিআইবিতে ক্লাস আমি আসছি। আমি মানে আসার পর থেকেই মানে ঢাকা শহরে পা দেওয়ার পর থেকেই আমি ভাবতেছি ভূমিকম্প একটা আতঙ্ক কাজ করতেছে, কিন্তু আজকে আমি বসে রয়েছি হঠাৎ পিআইবিতে, হঠাৎ করে আমাদের কেমন একটু বিমর্ষ লাগতেছিল। পরবর্তীতে আমি মানে সোশ্যাল মিডিয়াতে দেখি যে ভূমিকম্প হয়েছে ওই সময়টায়, হ্যাঁ, যখন আমাদের খারাপ লাগতেছিল। দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ভবন থেকে। সরাসরি আমি তন্ময় উদ্দোলা। এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রেস ইনস্টিটিউট যে ভবনটি রয়েছে সেই ভবনের ছাদে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর আশেপাশের এলাকা। দর্শক, আপনারা যেমনটি জানেন যে একটু আগেই কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মূলত বিকাল 4:14 এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে, আর এই ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা পাওয়া গিয়েছে 3.6, যার স্থায়িত্ব ছিল 47 সেকেন্ড। দর্শক, আপনারা জানেন যে গত শুক্রবারে মূলত 10:37 দিকে একটি ভূমিকম্প হয়, আর যেই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7 রিক্টার স্কেল, আর যার স্থায়িত্ব সম্বন্ধে দর্শক আপনারা জানেন। এবং তারপরেই কিন্তু ঢাকা সহ সারা দেশে মোটামুটি এই ভূমিকম্পে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে অনেক। 10 জনের মতো সারা দেশে নিহত হয়েছে এবং 600-এর অধিক আহত হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ভূমিকম্প বিষয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে একটি বড় ধরনের ভূমিকম্প আসার আগেই মূলত কিন্তু এই ধরনের ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। আসলে কি সেটাই ঘটতে যাচ্ছে কিনা এই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের নাগরিকদের ভাগ্যে, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই মুহূর্তে আপনাদের সাথে রাজধানীর সার্কিট হাউস রোডের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের যেই ভবনটি রয়েছে 2 নম্বর ভবন, সেই ভবনের 8তলা থেকে, মূলত 8তলার ছাদ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি মূলত বেলি রোডের এলাকা, শান্তিনগর, বেলি রোড এবং মগবাজারের এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন ভিকারুন্নেসা সিদ্ধেশ্বরী স্কুলের যেই ভবনগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে, এই ভূমিকম্পের ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু মূলত এই ঘণ্টাখানেক আগের ঘটে যাওয়া এই ভূমিকম্পে কিন্তু নগরবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বারবারই এরকম ভূমিকম্পের ঘটনা ঘটছে। শুক্রবার যে বড় ধরনের ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশেই কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে কিন্তু একটু বেশি আতঙ্কিত হয়েছিল মানুষ, এবং বিভিন্ন ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছিল, ফাটল ধরার ঘটনা ঘটেছিল, সেই সাথে হতাহতের ঘটনা। দর্শক, 600-এরও অধিক কিন্তু আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী পেয়েছি এবং সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এর আগে যে শুক্রবারে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির উৎপত্তি স্থল ছিল কিন্তু নরসিংদীর মাধবদীতে, ঢাকার অদূরেই কিন্তু এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে। আর আজকে বেলা 4:14 যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে ঢাকায়, সেটার উৎপত্তি স্থল কিন্তু মাত্র 10 কিলোমিটার, সেটা কিন্তু ঢাকার অদূরেই, আর সেটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে, যার গভীরতা 10 কিলোমিটার। দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি জানানোর চেষ্টা করছি। আমরা এখানে একজন এই প্রেস ইনস্টিটিউটে পড়তে আসা একজন শিক্ষার্থী, যিনি স্নাতকোত্তর ডিপ্লোমা করছেন, আমরা তাকে এখানে তাৎক্ষণিকভাবে পেয়েছি। আমরা একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে মূলত এখানকার যে ভূমিকম্পে যে আজকের যে ঘটনাটি ঘটেছে এবং এর আগে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেই ভূমিকম্পের ঘটনার বিষয়ে একটু জানার চেষ্টা করব। যদি একটু বলতেন যে আজকে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে ঢাকা শহরে 3.7 মাত্রার এবং 46 সেকেন্ডের স্থায়িত্ব যার,
এত বড় ভূমিকম্পের ঘটনাকে আপনি কি টের পেয়েছেন, অনুভূতি পেয়েছেন? আমি আমার আগামী কাল পরশু 2 দিন পিআইবিতে ক্লাস, আমি আসছি। আমি আসার পর থেকেই ঢাকা শহরে পা দেওয়ার পর থেকে আমি ভাবতেছি ভূমিকম্প একটা আতঙ্ক কাজ করতেছে, কিন্তু আজকে আমি বসে রয়েছি হঠাৎ পিআইবিতে, হঠাৎ করে আমাদের কেমন একটু বিমর্ষ লাগতেছিল। পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে ভূমিকম্প হয়েছে ওই সময়টা, হ্যাঁ, যখন আমাদের খারাপ লাগতেছিল, তখন আমি পরবর্তীতে আমি ফেসবুকে দেখি যে সারা দেশে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি ওই সময়টা আমাদের কেমন যেন একটা অস্বাভাবিক লাগতেছিল ওই সময়টা, যখন ভূমিকম্প হয় 4টা 15 কম্পন দিকে। অনুভূত হয়েছে কি? হ্যাঁ, যে কম্পন অনুভূত হয়েছে আপনার আপনার এর যেটা। আগের যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল সেটা কি আপনি আপনার নিজ এলাকা থেকেও অনুভূত, মানে না, আমি তো টের পেয়েছিলেন কি? মাদারীপুরে থাকি। আমি ওই সময় ওই একটা খোলা জায়গায় ছিলাম, তখন আমি একটু বাড় ঝাড় ছিল, আমি ওই সময় একটা অনুভব টের পেয়েছি যে একটা কিছু হচ্ছে আপনার এরকম একটা, কিন্তু আজকে আমি সেটা অনুভব করতে পারলাম যে এই ঢাকা শহরে আমি এমনিতেই আতঙ্কিত ছিলাম যে ঢাকায় ভূমিকম্প হবে, বিশেষজ্ঞরা বলতেছে, কন্টিনিউ আমি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, কিন্তু আসার পর এরকম একটা পরিস্থিতি আমি আজকে এখানে এইটা নিচেই ছিলাম, পিআইবির নিচে, তখন আমার এই বিষয়টা আপনি মূলত অনুভব। পেশায় কি করেন? আমি সাংবাদিকতা করি, দৈনিক ডেস্টিনি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করি ধন্যবাদ আপনাকে। মাদারীপুরের কাছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমার পাশেই রয়েছে এস এম ফেরদৌস হোসাইন, যিনি মাদারীপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন, জনপ্রিয় পত্রিকার দৈনিক ডেস্টিনি পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে। তিনি কিন্তু এই পিআইবিতে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, এখানে তিনি শুক্র শনি এসেছিলেন, তার ক্লাস রয়েছে, পরীক্ষা রয়েছে, স্নাতকোত্তর ডিপ্লোমা করছেন তিনি এখানে। আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম যে এই ভূমিকম্পের ঘটনাটি কিন্তু ঘটেছে এবং তিনি অনুভূত টের পেয়েছেন এবং তিনি সেই সময় একটু অস্বস্তি বোধ করছিলেন। দর্শক, আমরা পুরো আবার সেই কথায় ফিরে যেতে চাই যে মূলত ভূমিকম্পের ঘটনাটি, ভূমিকম্প কিন্তু বারবারই হচ্ছে, ঢাকায় কিন্তু মাঝে মাঝেই হচ্ছে। বিশেষ করে গত শুক্রবারের ভূমিকম্পটি কিন্তু পুরো নগরবাসী সহ গোটা দেশের মানুষকে আতঙ্কিত করেছে। যে 5.7 মাত্রার ভূমিকম্প, সেটি যদি একটু বেশি স্থায়িত্ব হতো, বিশেষ করে আজকে যে ঘটনাটি ঘটেছে, যে 3.7 মাত্রার ভূমিকম্প রিক্টার স্কেলে যেটা উঠেছে এবং সেটা 47 সেকেন্ড স্থায়িত্ব ছিল, এরকম যদি সেদিন হতো তাহলে জনজীবনে এই নগরবাসীর জন্য একটা বিপর্যয় নেমে আসতো। তা কিন্তু আজকে কিন্তু সেই 47 সেকেন্ড ভূমিকম্পের মাত্রা থাকলেও কিন্তু সেটার মাত্রাটা স্থায়িত্ব থাকলেও তার মাত্রাটা ছিল 3.7, আর যার কারণে তেমন কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে ঢাকার সুউচ্চ ভবনগুলোকে একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে যে সুউচ্চ ভবনগুলো, বিশেষ করে এই যে আমি যে জায়গাটিতে রয়েছে 8তলার উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সুউচ্চ যে ভবনগুলো রয়েছে আশেপাশে, সেই ভবনগুলো কিন্তু অনেকটাই অনিরাপদ মনে করছেন সাধারণ যে বাসিন্দারা রয়েছেন। ভূমিকম্পের সময় কিন্তু এই এলাকার মানুষজন কিন্তু রাস্তায় নেমে আসে এবং সবার মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করে এবং সবাই কিন্তু যে যা ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু সবাই তারা তার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং সবার মনেই একটা আতঙ্ক কিন্তু এখন চরম আকারে বিরাজ করছে। যা হচ্ছে, যে কোনো সময় হতে পারে বড় ধরনের ভূমিকম্প, হতে পারে ক্ষয়ক্ষতি, আর সেই কারণে কিন্তু সবার মধ্যেই যে আতঙ্ক, সেই আতঙ্ক নিয়ে সবাই দিনরাত যাপন করছেন। এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বার্তা দিয়েছেন যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগেই এ ধরনের ছোট ছোট ভূমিকম্প হয়। বিশেষ করে যে দুটি ভূমিকম্প আজ এবং গত শুক্রবারে হয়েছে এবং তার পরের দিনও কিন্তু সাভারের মোবাইল এবং গাজীপুরেও কিন্তু হয়েছে, শুক্রবার শনিবারেও কিন্তু ভূমিকম্প হয়েছে। এরকম বারবার ভূমিকম্প হওয়ার ঘটনাতে কিন্তু আতঙ্কিত নগরবাসী এবং সেই সাথে গোটা দেশবাসীও আতঙ্কিত। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ঢাকার যেই সার্কিট হাউস রয়েছে, সেই সার্কিট হাউস রোডের ঢাকা সার্কিট হাউস রোডের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, সেই প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ভবন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ভূমিকম্প ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, বা ভবন হেলে পড়েছে কিনা, বা কোনো ভবন ফাটল ধরেছে কিনা, সেই তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা পুনরায় আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা বৈশাখী সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।